দাওয়াত পেলে কিন্তু দাওয়াত খেতে আসলে ভালোই লাগে, কিন্তু সব দাওয়াত আসলে ভালো লাগে না। তো সকাল সকাল উঠে চলে গেলাম মেয়ের বাসায়। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছি, সুস্থ আছি, আমরাও আছি আল্লাহর অশেষ রহমতে ভালো। একটু ভালো মন্দ মিলে আছে। তো আপনাদের ভাইয়া প্রচুর জ্বর, তো সে তো কিছুতেই যাবে না, বড় মেয়ের বাসায় দাওয়াত। তো সকালে নাস্তা পর্যন্ত এখানে দাওয়াত ছিল, তো ঘুম থেকে উঠে গোসল গোসল করে আমরা চলে গেছি। সে কিছুতে যাইতে চায় নাই, তারপর তাকে জোর করে নিয়ে গেছে। তার জন্য শনিবারে দাওয়াতটা রাখা হয়েছিল। তারপরে দেখি তার হঠাৎ করে জ্বর, তো না গেলে মেয়েও খুব মনে কষ্ট পাবে, তাই আর কি গেছে। সে যাওয়ার পরে কিচ্ছু খাইতে পারে নাই, সে সারাদিন শুয়েই ছিল। তো তার জন্য বেশিক্ষণ থাকতেও পারিনি, দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসছি। তো এখানে যাওয়ার পর মেয়ে অনেক পদের ভর্তা করছে, ডিম ভাজছে, আর সাথে হলো ভুনা খিচুড়ি। তো খুব ভালো লাগছে। তো ছোটো মানুষ হাতেগুলো ভর্তা করছে দেখে আমার খুব খারাপ লাগছে। দেখেন শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, বাদাম ভর্তা, তারপরে যে টক পাতা সেটা ভর্তা, ডিম ভাজছে, তো আরও অনেক কিছু ছিল। তো সেগুলো আমরা কিছু খানে। তো এখানে আপনাদের ভাইয়া শুয়ে আছে, তার এখানে মরিয়ম শুয়ে আছে তার নানার উপরে। তাই তো তো এখন আমরা খাওয়া দাওয়া করে বসছি, আর ওখানে দুষ্টামি করতেছে, সেটা একটু ধরলাম, আপনার সাথে শেয়ার করলাম। তো আসলে কি, বাচ্চারা হলো ভালোবাসার পাগল, যে যে ভালোবাসবে সে সেখানেই যাবে। তো এই তো, আর এখানে ওরা খেলাধুলা করতেছে সবাই মিলে। তো আসলে কি, বাচ্চারা একসাথে হলে কিন্তু একটু হই হুল্লা হয় বেশি। তো এখানে ইয়ামিন আছে, সে তারে কোনো খেলনাই দিতেছে না, তো যাই। আর এখানে মরিয়ম মোবাইল মোবাইল ক্যামেরা দেখে সে কথা বলতে চাইতেছে। তো ও তো কথা বলার এখনও বয়স হয়নি, তো সামনে অবশ্য কথা বলবে। তো সবাই ওদের জন্য দোয়া করবেন। তো আজকে ভিডিওটা এই তো, মেয়ের বাসাতে পুরো ভিডিওটা। তো আপনাদের ভাইয়ের কিন্তু প্রচুর জ্বর, আর এখন ঘরে 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 প্রচুর জ্বর, ভাইরাস জ্বর। যার ঘরে হয়েছে তার পরিবারের পুরো সবারই হইতেছে। আর এই জ্বরটা হলে না, শরীরে খুব শরীর ব্যথা থাকে। তো মেয়ে আগেই বলছে, আম্মা আসলে কিন্তু আপনি রান্না করবেন। তো এখানে একটা হাঁস নিয়েছিল, সেই হাঁসটা রান্না করবো এখন আমি। তো সব কিছু করছে, শুধু হাঁসটাই আমি রান্না করব। তো রাতেই তো রেডি করে রাখছে সব কিছু, তো পেঁয়াজটা কেটে ঢিপে রাখছিল। তো এই এখন সব মশলাগুলি মাখায় নিব। তো মশলা মাখায় কিছুক্ষণ রেস্টে রাখবো, তারপর হাঁসটা বসে দেবো। আর হাঁসের মাংস কিন্তু হয়তো একটু সময় লাগে, আর হাঁসের মাংস কিন্তু খাইতে খুব টেস্ট। তো এটা দিয়া ছিটা পিঠা ভালো লাগে, বা এই ধোসার মতো যে সেটা দিয়েও খুব ভালো লাগে। তো সময় থাকলে অবশ্যই মেয়ে করতো বা খেতাম। তো যে আপনাদের ভাইয়ের শরীর ভালো ছিল না, তাই চলে আসলাম তাড়াহুড়া করে। বেশিক্ষণ একটা বসি নাই, দুপুরে খাওয়া দাওয়ার পর। আর ওনারও প্রচুর জ্বর, কিছুই খাইতেছে না, শুয়ে আছে, বিরক্ত বোধ করতেছে আর কি। আরও বাচ্চাদের হইচই, এটাও আর কি নিতে পারতেছে না। তো সবাই জানাবেন কমেন্টে কে কেমন আছেন। আর তো এখন খুব বৃষ্টি, এই বৃষ্টি এই রোদ, তো এইরকম ইয়েতে কিন্তু একটু অসুখ বিসুখটা বেশি হয়। ওয়েদার এরকম ওয়েদার থাকলে একটু অসুখ বিসুখটা চারপাশে হয় বেশি। তো যাই হোক, এখন মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর মাংসটা কিন্তু, মশলাটা কিন্তু মিক্সটা করাটাই সবচেয়ে বেশি। তো এটা ভালো করে হাতে মাখায় নিব, মাখায় তারপরে আমি ওর এটা রানবে, প্রেশার কুকারে রান্না করবো, কারণ হাঁসের মাংস রান্না করতে অনেক সময় লাগে। এখন প্রায় 1:30টার মতো বাজে গেছে। তো 2টা সিটি দিয়ে নিলেই সিদ্ধ হয়ে যায় মাংসটা। আর হাঁসের মাংস কিন্তু সিদ্ধ হতে সময়ও লাগে, কারণ হাঁসের মাংসতে কিন্তু হাড়ি থাকে বেশি। তো পুরো হাঁসটাই নিছে। তো হাঁসটার দাম ছিল 1800 টাকা না 1900 টাকা। তো মাংসটা ভালোই মাংস হয়েছে, তো এখানে পুরোটাই নেওয়া হয়েছে। তো একটু পেঁয়াজটা আস্তে 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 কিন্তু বরফ ছেড়ে দিছে। তো আর একটু তেল দিব, একটু তেলের দরকার। তো একটু হাঁসে কিন্তু একটু তেল হলে বেশি ভালো লাগে। তো এই তো আমি এখন হাতে ভালো করে মাখায় নিব। তো কষায় আমি বসালাম, বেশিরভাগ মাংস এইভাবে রান্না করি, কষায় আমি হাতে মাখায় বসাই। এইভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো আমার মেয়েরাও এভাবে পছন্দ করে। তো আসলে বাবা মার যতই বয়স হোক বা যাই হোক, সন্তানের কিন্তু বাবা মার হাতে রান্না, মায়ের হাতে রান্নাটাই আসলে বেশি পছন্দ করে। আমরা যে এখন আমার মায়ের হাতে রান্না বেশি পছন্দ করি। তো ভালো লাগে মার হাতে রান্না। তো মা বলে যে এখন আমার হাত নষ্ট হয়ে গেছে, আমার বয়স হয়েছে, এখন আর আমার হাতে রান্না ভালো লাগে না, কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে। তো এই তো, আর এখানে যে আপনাদের ভাইয়ের জন্য একটু স্যুপ রান্না করছে মেয়ে, তো উনি খাইতেই চাইতেছে না, তো একটু নিয়ে নাড়াচাড়া দিয়ে ঠান্ডা করে দিতেছে। তো ওনার আসলে অনেক জ্বর, কিছু বলার নাই। তো আর আমি একটা কাজ কি করছি, যখন দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওটা আমি ধরছি, ভিডিও ক্যামেরা অন না করে ভিডিওটা করছি। এখন ভিডিও করতে গিয়ে দেখি কি ক্যামেরাতে কোনো ভিডিও নেই। তো যাই হোক, আর কি করার। তো এখানে যে মাংসটা 2টা সিটি দিয়ে দিছে, তো এখন সুন্দর হয়ে গেছে। এখন এই যে ঝোল দিছে, তো একটু মাখা মাখা ঝোল রাখবে। তো এখন এটা আরও ঝোলটা আনাবে, এসে দুপুরে খাবার। এখন আমরা বসে গেছি, কিন্তু ভিডিও করতে আমার মনে ছিল না। ভিডিও করছি কিন্তু ও ক্যামেরা অন করতে মনে ছিল না। তো বাসায় আসলাম, তো বাসায় আসার পর আপনার ভাইকে একটু রং চা বানাই দিলাম। তো আমি আপনার ভাইদের রং চা খাবো। তো আজকে বেরিয়ে এখানে শেষ করলাম। আমাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।